নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে বাড়িতে 20 কেজি ছানার রসগোল্লা বানানো হয়েছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে 20 কেজি ছানা আনা হয়েছে। 20 কেজি ছানা তো আর একসঙ্গে মাখানো যাবে না, তার জন্য এখানে অল্প অল্প করে 3 কেজি করে ছানা মেপে নিয়ে এখানে মাখানো হবে। আপনারাও বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে দোকান থেকে না কিনে মিষ্টি অর্ডার দিয়ে বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। খুবই ভালো হয় আর খরচাটাও অনেক কম হয়। তো দেখুন বন্ধুরা, এখানে 20 কেজি 3 কেজি ছানা মেপে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে কি কি উপকরণ দিচ্ছে দেখে নিন। দেখুন, 3 কেজি ময়দা ছানার মধ্যে দিয়ে দিচ্ছে হাতের 2 থেকে 3 মুঠো ময়দা, দেখেই বুঝতে পারছেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে এখানে দিয়ে দিচ্ছে অ্যারারুট। দেখুন 2 মুঠো, দেখেই বুঝতে পারছেন কতটা অ্যারারুট দিচ্ছে 3 কেজি ছানার মধ্যে। তো অ্যারারুটটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। এরপর খাবার সোডা দিয়ে এই যে এখানে দেখুন এই যে জল টাইপের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলাচের জল। আর এই যে জল টাইপের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলাচের জল। এখন এলাচের গুঁড়ো আগে পাওয়া যেত, এখন জলও পাওয়া যায়। তো এটা হচ্ছে এলাচের জল। জলটা 5-6 ফোঁটা দিয়ে দিয়েছে। এরপর সব উপকরণগুলো দিদি ভালোভাবে মাখিয়ে নেবে। এই দিদির মিষ্টি দোকান আছে, তো দিদি দেখুন মিষ্টি বানিয়ে বানিয়ে ওদের হ্যাবিট হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু ছানাটাকে মাখিয়ে নিতে হবে সব উপকরণের সাথে। আমি তো শিখে নিচ্ছি বন্ধুরা, আপনারাও শিখে নিন বাড়িতে, এইভাবে গোল্লা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। দেখুন বন্ধুরা, এখনও দুটো প্লাস্টিকের মধ্যে ছানা রয়েছে, অল্প অল্প করে সব মাখাতে হবে। তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার, নতুন বন্ধু হয়ে পাশে থাকা। তো দেখুন বন্ধুরা, দিদি ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর দেখো কতটা সুন্দরভাবে ঘষে ঘষে এইভাবে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ছানাটা, তাহলে কিন্তু রসগোল্লাগুলো খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, ছানাটা মাখানো হয়ে গেছে। এখন দেখুন কত সুন্দরভাবে দিদি ছানাগুলোকে এক সাইজের করে কেটে নেবে। মিষ্টি কোনো ছোট বড় সাইজ হবে না, এইভাবে কেটে নিলে কিন্তু মিষ্টিগুলো সব এক সাইজের হবে। দেখুন কত সুন্দরভাবে দেখুন কেটে নিচ্ছে। আর এদিকে কিন্তু মিষ্টি বানানোর জন্য রসগোল্লা বানানোর জন্য দুটো রস বানানো হয়। তো একটা পাতলা রস আর একটা একটু মোটা টাইপের রস, ওই মোটা রসের মধ্যে রসগোল্লাগুলো ফুটবে। তো আগে একবার ভাজা রসগোল্লাগুলো হয়ে গেছে, এরপর আবারও বানানো চলছে, এখানে দেখেই বুঝতে পারছেন। এই দেখুন বন্ধুরা, এখানে 1 সালতি মিষ্টি বানানো হয়ে গেছে আর ওদিকে বানানো চলছে। আমি চলে গেছিলাম রান্নার কাছে, তার জন্য আমি ভিডিওটা পুরোটা আপনাদের দেখাতে পারিনি, তো প্রথমবারটা দেখিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে শেষবার। এই যে ছানাটা মাখানো চলছে, এখন বাজে রাত 10টা। তো এখানে বাড়িতে আমাদের মিষ্টি বানানো চলছে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। রসগোল্লা মিষ্টি বানানোর জন্য কিন্তু সবসময় এল চিনিটা রসগোল্লার পক্ষে ভালো। তো দেখুন বন্ধুরা, আবারও সব উপকরণ দিয়ে ছানা মাখিয়ে নিচ্ছে এখানে। আর এটা হচ্ছে শেষবার, এটা মাখানো হয়ে গেলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের এই মিষ্টি রেসিপি ভালো লাগলে একটা লাইক করো, স্পেশালি এই দিদির জন্য একটা লাইক তো করো, বন্ধুদের সাথে শেয়ার করো একটু বেশি করে, নতুন বন্ধু হয়ে পাশে থেকো।
আর এইভাবেই সামনেই জামাই ষষ্ঠী, এইভাবে বাড়িতে আপনারাও রসগোল্লা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। একদম পিওর মানে ছানার রসগোল্লা। তো দেখুন বন্ধুরা, এখানে রস ফোটানো হয়েছে, চিনির রস, মিষ্টি মানে ফোটানো হবে, তার জন্য রসটাকে আগে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে। এখানে 1 সালতি মিষ্টি বানানো হয়ে গেছে আর 1 সালতি হবে। এই দেখুন, একদম পিওর মানে ছানার রসগোল্লা। খেতে যে কতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, আপনারা মানে ভাবতেই পারবেন না। তো এখানে রসের মধ্যে সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছে ফোটানোর জন্য। এই দেখুন, একদম ফুটন্ত রসের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোকে এখন ফুটিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে। তো বন্ধুরা, পরের দিন সকালবেলা দেখুন মিষ্টি 2 সালতি হয়েছিল। তো মিষ্টিগুলো এখানে কিছু প্যাক করাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে তার জন্য। তো ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে, সঙ্গে থেকো।